আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী মুহাম্মদ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবীকে যদি অনুসরণ করো, আল্লাহর নবীকে যদি ভালোবাসো, দুইটা পুরস্কার জুড়ে বলেন, কয়টা জুড়ে বলেন? একটু আওয়াজ দিয়া বলো মুক্তাগাছার মুসলমান, যদি আল্লাহর ভালোবাসা চাও, যদি তোমরা নবীকে ভালোবাসতে পারো, নবীর অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, পুরস্কার কয়টা? দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার, আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে বান্দাকে ভালোবাসবো। আল্লাহ বলে এক নাম্বার হলো আমি আল্লাহ নিজে বান্দাকে ভালোবাসবো। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এ মুক্তাগাছার মুসলমান বাবারা, ভালো করে শুনিয়া না, তাহলে যদি বোঝা যায় আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ তোমারে ভালোবাসুক, আল্লাহ তোমারে মহব্বত করুক, এটা যদি বান্দা তুমি চাও, তাহলে কাকে মহব্বত করা দরকার? আল্লাহকে ভালোবাসতে চাইলে কাকে ভালোবাসা দরকার? আল্লাহর কোরআনের আয়াত দ্বারাই তো বোঝা যায়। আল্লাহ বলে, বন্ধু আপনি উম্মতদেরকে জানায়া দেন, যারা আপনাকে অনুসরণ করবে, আপনাকে অনুকরণ করবে, তারা আমি আল্লাহকে ভালোবাসা হবে। তাহলেই তো বোঝা যায় আল্লাহকে ভালোবাসতে হইলে নবীকে ভালোবাসা প্রয়োজন। এখন নবীকে কেমনে ভালোবাসবো? নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীকে ভালোবাসতে চাও রে গোলাম, তারা আমি নবীর সুন্নতগুলোকে ভালোবাসো, আমি নবীর সুন্নতের মালাটা গলায় দাও, আমি নবীর আদর্শের মালাটা তুমি গলায় দিয়া সামনে যদি আগাইতে পারো রে গোলাম, তুমি যদি আমি নবীর সুন্নতটা, আমি নবীর আদর্শের মালাটা, আমি নবীর সুন্নত, আমি নবীর দেখানো পথে যদি তুমি চলতে পারো, আল্লাহকে পাওয়া বড় সহজ। আমাকে ভালোবাসতে চাইলে আমার সুন্নত গুলো বাস্তবায়ন করো, আর আমি নবীর সুন্নত যদি তুমি বাস্তবায়ন করতে পারো, নবী বলে কানা মাই ফিল জান্নাহ, আমি নবী কথা দিলাম তাদেরকে সারা জান্নাতে ঢুকবো না। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুক্তাগাছার মুসলমান বাবারা, শুনে না, তাহলে বুঝা যায় আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসা দরকার, নবীকে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত ভালোবাসা দরকার। কথা কোন কথা ঠিক কিনা? তাহলে নবীর সুন্নত যদি তুমি ভালোবাসতে পারো, নবীর সুন্নত যদি তুমি আঁকড়ায়া ধরতে পারো রে গোলাম, তাহলে তোমার ভালোবাসা হয়ে যাবে। এবার আসেন মুসলমান, ওই নবীকে অনুসরণ কেমনে করব? আল্লাহ কোরআনের আয়াত দিয়া বুঝায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা, আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর আদেশ তোমরা পালন করো, এর সাথে সাথে তোমরা নবীর আনুগত্য করো, নবীর আদর্শ পালন করো। আমরা মনে করি নবীর কথা মানা মনে হয় সুন্নাত। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ জানা দেয়, ও দুনিয়ার মুসলমান ইমানদার গোলাম, তোমরা যদি আমার নবী তোমাদেরকে যা দেয় তোমরা নাও, আমার নবী যা থেকে বিরত রাখার চেষ্টা করে তা থেকে তোমরা বিরত থাকো। অতএব বোঝা যায় নবীর প্রত্যেকটা কথা মানা শুধু সুন্নত নয়, বরং আল্লাহর আদেশ। তাহলে বান্দা, এ মুক্তাগাছার মুসলমান যুবক, আজ তুমি ওই নবীর আদর্শের মালা গলায় দিতে চাও না, ওই নবীর আদর্শের মালা তোমার পড়তে মনে চায় না, ওই নবীকে বলেন আমি নবীর সুন্নাত গুলো তোমরা আঁকড়ায়া দাও। এই দাড়ি রাখা কার সুন্নাত? জোরে বলেন। দাড়িটা রাখা নবীর সুন্নাত। এই দাড়িটা রাখা আল্লাহর আদালতে দাঁড়ায় যদি বলতে পারো, আল্লাহ আমি তো তোমার নবীর উম্মত হয়ে গেলাম,
হে মুসলমান, নবীকে তো অনুসরণ করার কথা আমার আল্লাহ বলছে, নবীকে অনুসরণ করো, আল্লাহকে পাওয়া যাইবা। এবার আসেন, আমরা যদি মানুষ আগে না চিনি, অনুসরণ করতে মনে চাইবে না। কথা কোন কথা ঠিক কিনা? এই সমাজে যদি চুর থাকে, একটা মানুষকে যদি আপনি ভালোবাসতে চান, ওই মানুষটা যেইভাবে হাঁটে, যেইভাবে চলে, যেইভাবে পাঞ্জাবি পরে, যেইভাবে টুপি পরে, যেইভাবে জামা কাপড় পরে, যেইভাবে দুনিয়ার জমিনে চলে, আপনি তাকে সেইভাবেই অবিকল তাকে ফলো করতে চান। কথা কয় না? এই যুবকেরা কথা কও না কেন? তোমরা তো ওই শাকিব খান আর শাহরুখ খানের মডেলে তোমরা সিরাসুরা প্যান্ট পরো। কথা কয় না? যুবক নাই, ওই শাকিব খান সিরা প্যান্ট পরে মডেল করে, তুমিও মডেল করো। ওই শাহরুখ খান আবার চুলের স্টাইল দেখায়, তুমি নবীর সুন্নাত বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের দালালি করো। আবার তুমি বলো আমি নবীর আশিক, আমি বলবো তুমি নবীর আশিক নয়, বরং নবীর আশিক নামে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ধোঁকাবাজ। এ মুক্তাগাছার মুসলমানেরা শুনে না, ওই নবীর আদর্শ মানবো, নবীর সুন্নাত মানবো, নবীর দেখানো পথে আমরা চলবো। তাহলে ওই নবী কেমন ছিল? নবীর জিন্দেগিটার দিকে তাকায়া দেখো। আপনার আমার কথার যেই মূল বিষয়, যেই মূল কথা, এটা হলো নবীর অনুসরণ, নবীর ভালোবাসা। দুনিয়াও মুক্তি দেয়, আখিরাতেও বাবা মুক্তি দেয়। আমার নবীকে কেমনে তুমি অনুসরণ করবা না? আমার নবীকে তো আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানায়া পাঠাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনাকে তামাম পৃথিবীর জন্য, আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত বানাইলাম আমি আল্লাহ। তামাম পৃথিবীর আল্লাহ আপনাকে তামাম পৃথিবীর নবী বানাইলাম আমি আল্লাহ। আসমানের আল্লাহ আপনাকে আসমানের নবী বানাইলাম আমি আল্লাহ। জমিনের আল্লাহ আপনাকে জমিনের নবী বানাইলাম আমি। পর্বত সহ যা কিছু আছে সব কিছুর মালিক হলো আমি আল্লাহ, আর আপনাকে নবী বানায়া পাঠাইলাম। এ মুক্তাগাছার মুসলমান যুবক ভাই, ভালো করে শুনিয়া না। এ মুক্তাগাছার মুসলমান, ওই নবীকে কেমনে অনুসরণ করবা? এই নবী এখনো দুনিয়াতে আসে নাই। নবীর সিরাত দেখো, নবীর মিলাদ দেখো। আমার নবী পৃথিবীতে এখনো আগমন করে নাই। পৃথিবীতে দুনিয়া জমিনে আমার নবী আসার 1000 বছর আগ থেকে আপনার আমার নবীর গুণগান শুরু হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়া এখনো সৃষ্টি হয় না, 1000 বছর আগ থেকে আমার আপনার নবীর গুণগান কোথায় চলে? বলে দুনিয়া সৃষ্টি হয় না, 1000 বছর আগ থেকে আপনার আমার নবীর গুণগান শুরু হয়ে গেছে। একজন আয়েশা বলে, ও নবী গো, আপনি নবী হইলেন কবে? আমার নবী ডাক দিয়া কয়, কুনতু নাবিয়্যান ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম নবী মাটি এবং পানিতে মিশ্রিত অবস্থায় ছিল, তখন আমি নবী ছিলাম। ও মুসলমান বাবারা, আদম নবী একদিন আল্লাহকে ডাক দিয়া কয়, গো আল্লাহ, যেখানেই যায় সেখানেই তোমার নামের সাথে একটা নাম, যেখানেই যায় সেখানেই তোমার নামের সাথে একটা নাম হলো মুহাম্মদ। কি নাম? ও আল্লাহ, যেখানে যায় সেখানে তোমার নামের সাথে একটা নাম দেখতে পায়, সেই নামটার নাম হলো মুহাম্মদ। আল্লাহ আদমকে ডাক দিয়া কয়, হে আদম, তুমি কোথায় কোথায় দেখলা? আদম নবী আল্লাহকে ডাক দিয়া কয়, গো আল্লাহ, আমাকে যখন বানাইয়া আরশের ভিতরে রেখে দিলা, মাটি এবং পানিতে মিশ্রিত করে রাখিয়া দিলা, তখন তাকায়া দেখলাম আরশে আজিমের ভিতরে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কই কই দেখলা? আদম নবী ডাক দিয়া কয়, গো আল্লাহ, আমাকে যখন রূহটা দেওয়া হলো,
রূহটা দেওয়ার পর আমাকে যখন জান্নাতি ফেরেশতারা আমাকে আয়েশা জান্নাতের ভিতরে ঢুকাবে, প্রত্যেকটা জান্নাতের ফেরেশতার কপালের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই আদম আর কই কই ডাকিছ? আদম নবী ডাক দিয়া কই গো আল্লাহ, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম, জান্নাতের প্রত্যেকটা দরজার ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই ও আদম, তুমি কি জানো না এই নবী যেই নবীর নাম আমি আল্লাহর সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই নবীকে যদি না বানাইতাম আদম তরেও বানাইতাম না। আল্লাহু আকবার। তাহলে মুসলমান ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ওই নবীর আদর্শ জানো। জিবরাইল আমিন একদিন নবীকে প্রশ্ন করে, নবী গো আপনার বয়স কত? কি প্রশ্ন করে? নবী গো আপনার বয়স কত? আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো আমার বয়সের ব্যাপারে আমি জানি না, আমার ব্যাপারে আমি জানি না, তবে মায়ার নবী আমার একটা ঘটনা আমার মনে আছে, ঘটনা যদি আপনার কাছে পেশ করি হয়তোবা আপনি আমার জন্ম তারিখ বের করতে পারবেন, জন্ম ডেট বের করতে পারবেন। এবার জিবরাইলকে আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল বলো 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 তোমার ওই জন্ম তারিখের কাহিনীটা তুমি আমাকে জানাইয়া দাও, কিসসাটা আমাকে জানাইয়া দাও। এবার জিবরাইল আমিন নবীকে ডাক দিয়া কই, ও পয়গম্বর, আমাকে যখন আমার আল্লাহ বানায়া ও আরশের ভিতরে রেখে দেয়, আমি তাকায়া তাকায়া দেখতাম আসমানের ভিতরে একটা তারকা উঠতো, যেই তারকাটা উঠলে ৭০,০০০ বৎসর পর্যন্ত থাকতো, আবার ডুবে গেলে ৭০,০০০ বৎসর পর্যন্ত ডুবে যাইতো, উঠলে ৭০,০০০ বৎসর পর্যন্ত, ডুবে গেলে কয় হাজার? ৭০,০০০ বৎসর পর্যন্ত। ও নবী আমার, এই তারকাটাকে আমি জিবরাইল একবার দুইবার তিনবার নয়, আমি জিবরাইল ৭২,০০০ বার এই তারকাটাকে দেখলাম। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও নবী মুহাম্মদ, যেই তারকাটা একবার উঠলে ৭০,০০০ আবার ডুবে গেলে ৭০,০০০ এই পর্যন্ত থাকতো, ওই তারকাটাকে আমি জিবরাইল একবার দুইবার তিনবার না, ওই তারকাটাকে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখছি। এবার আমার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল শুনে নাও, যেই তারকাটা একবার উঠলে ৭০,০০০ বৎসর থাকতো, আবার ডুবে গেলে ৭০,০০০ বৎসর পর্যন্ত ডুবে যাইতো, ওই তারকাটাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান ওই নবীর আদর্শ জানো। ওই নবী তো দুনিয়াতে আসছেনই বড় রহমত নিয়া, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। দুনিয়াতে যেই দিকে যাও আমার নবী চরিত্রের দিক দিয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শই হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। কথা ঠিক কিনা? এ যুবকেরা, আজকে তুমি নেইমার মেসির মতো তুমি চুল কাটো, দাড়িগুলো কামাও, অথচ মায়ার নবীর সুন্নাত তুমি মানো না। আবার তুমি বলো
আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি মুসলমান, তুমি নামদারি মুসলমান, প্রকৃত মুসলমান তুমি হতে পারো নাই। নবীর আশিকের দল, ওই নবী আমার কি পরিমাণ রহমত নিয়ে আপনার আমার নবী দুনিয়াতে আসছে। আমার নবী আসার আগের গুণগান বলতেছি, আমার আপনার নবী এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আগমন করে নাই। মক্কার কিছু মহিলার আয়েশা তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আয়েশা বলে, ও আব্দুল মুত্তালিব, তোমার বৌমা কি এমন আতর ব্যবহার করে রে, যে আতরের সুগন্ধে মক্কা নগরীটা সুগন্ধে মুখরিত হয়ে যায়। এই কথা বলার পরে এবার আব্দুল মুত্তালিব বৌমাকে ডাক দিয়া কয়, বৌমা কি এমন আতর তুমি ব্যবহার করো? মক্কার মহিলারা আয়েশা আমাকে বলে, আপনার বিধবা, আপনার বৌমা বিধবা, আপনার সন্তান দুনিয়া থেকে আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে। আর বিধবা মহিলাদের তো এমনি আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই। আপনার বৌমা কি এমন আতর ব্যবহার করে মক্কা নগরীটা সুগন্ধে মুখরিত হয়ে যায়, তুমি কেন আতর ব্যবহার করো? এবার আমিনা ডাক দিয়া কয়, ও আব্বা জান, দুনিয়ার আতর কিনে আমি ব্যবহার করি না, দুনিয়ার আতর কিনে আমি ব্যবহার করি না। ওগো আব্বা জান, যেদিন থেকে আপনার নাতি আমার পেটে আসছে ওই দিন থেকে আমি না যে রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া যাওয়ার সময় চতুর্দিক দিয়া মেশকের ঘ্রাণ ছড়াইতে থাকে। শুধু তাই নয়, ও আব্বা জান, আমি যদি রাস্তা দিয়া যাই দুইরা বাঁশের গাছগুলো আমি আমিনার কদমে সালাম জানাই। শুধু তাই নয়, ও আব্বা জান, আমি যদি পাহাড়িয়া রাস্তা দিয়া যাই পাহাড়ের পাথরগুলো গৌড়ায় গৌড়ায় আইসা আমি আমিনার কদমে সালাম জানাইতে আরম্ভ করে। ও আব্বা জান, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমিনা বলে, ও আব্বা জান, আমি যখন আপনার নাতিটাকে পেটে লইয়া আমি যখন কুয়ার কাছে যাই, কুয়ার কিনারায় দাঁড়াইতে দেরি, কুয়ার থেকে অন্য অন্য মহিলারা কুয়ার থেকে রশি দিয়া বালতি দিয়া পানি তোলে। আমি যখন কুয়ার কাছে যাই, যাওয়ার সাথে সাথে কুয়ার পানিগুলো উপরে উইটা হাজির হয়ে যায়। আর হাজির হয়ে ক্ষান্ত করে না রে আব্বা জান, কুয়ার ভিতর থেকে পানিগুলো ঢেউ দেয়। আর ঢেউয়ের তালে তালে আমি আমিনাকে বলে, আমিনা কেন আসছো রে? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটে নিয়া কেন আসছো রে? অনুমতি দিয়া দিতা, অনুমতি দিয়া দিতা, আমরা পানি তোমার বাড়ি হাজির হয়ে যাইতাম। আমিনার রাওয়ায়াত, আমিনা বলেন, সাধারণ মহিলারা যখন গর্ভবতী হয় ওই মহিলাদের পেট ব্যথা হয়, মাথা ঘোরায়, বমি বমি ভাব হয়, পেটটা উঁচা হয়ে যায়। আমিনা বলেন, কোনো বমির তো ভাব দূরের কথা, আমার কোনো কষ্ট আমি আমিনা মুহাম্মদকে নিয়া আমার কোনো কষ্ট আমি করি না। শুধু তাই নয়, আমিনা বলেন, সাধারণ বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় ওই সময় বাচ্চাগুলো ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলে বাচ্চা যদি হয় খতনা করাতে হয় কি হয় না, নাভি কাটতে হয় কি হয় না। আমিনা বলে, কে যেন খতনা করায়া মুসলমানি করায়া মার পেট থেকে বের করছে, বলেন না আল্লাহু আকবার। ওই মায়ার নবী দুনিয়াতে আসার পর আমিনা ডাক দিয়া কয়, সাধারণ বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় ওই ঘরের ভিতরে দুর্গন্ধে মুখরিত হয়ে যায়, ওই ঘরের ভিতরে আগরবাতি জ্বালাইতে হয়, ধূপ জ্বালাইতে হয়, ওই ঘরের ভিতরে ধূপ জ্বালাইতে হয় দুর্গন্ধে মিশ্রিত। কথা ঠিক কি না? আমিনা ডাক দিয়া কয়, আমার সন্তান যেদিন দুনিয়াতে আগমন করেছে ওই ঘরটা যেন মেশকে আম্বরের মতো সুগন্ধে মুখরিত হয়ে গেছে। শুধু তাই নয়, আমিনা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শুনে না, সাধারণ বাচ্চার মতো আমার বাচ্চা না, ইনি হলো রাহমাতুল লিল আলামিন, ইনি হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন।
তামাম দুনিয়ার সরদার মদিনাওয়ালা নবী আমার দুনিয়াতে আসার পর আবু তালেব চাচা ডাক দিয়া কয়, তুমি যখন বাপদিদা ভূমিষ্ঠ হইছ রে, ওই সময় জ্যোৎস্না রাতে তোমাকে ঘরের বাহিরে নিলাম, তোমার খেলনার মতো কিছু নাই, হঠাৎ করে দেখলাম চাঁদটা তোমার উপরে চলে আসতেছে, নেমে আসবে আমি চিৎকার করে উঠলাম যে না জানি চাঁদটা উপরে পড়ে যায়, আমার বাতিজা না জানি কি হয়ে যায়। হঠাৎ করে চিৎকার দিয়ে চক্ষু বন্ধ করলাম, চক্ষু খুলে দেখি তুমি যেইভাবে হাত নাড়াচাড়া করো গো মুহাম্মদ, তোমার সাথে চাঁদ খেলা করতেছে। ওই নবী আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পর আমেনা একদিন কোলের ভিতরে লইয়া চিন্তা করে, কুলের ভিতরে লয় আর মনের তালে তালে সন্তান যদি সুন্দর হয়, মার কলিজায় কি সুন্দর অপরন্ত সৃষ্টি, মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কি না? মা কুলের ভিতরে আমেনা কুলের ভিতরে লইয়া কয়, এ হালিমাতুস সাদিয়া শুনে না, আমার মন বলে আমার সন্তান মুহাম্মদ, আমার সন্তান মুহাম্মদের মতো এত সৌন্দর্যের বাচ্চা আসমান জমিনের ভিতরে, আসমান আর জমিনের, আসমানের নিচে জমিনের উপরে আমি আমেনা কোনোদিন দেখি না। এই কথা শোনার পরে হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, ও আমেনা, আপনি তো গৃহিণী, কয়েকটা বাচ্চা আপনি দেখেছেন, এই মক্কার ভিতরেই তো থাকেন, আমি হালিমাতুস সাদিয়া কত রাজা বাদশার সন্তান আমি লালন পালন করলাম, কারণ বাচ্চা লালন পালন করা আমার দায়িত্ব। ওই বাচ্চাগুলো যখন লালন পালন করি, কত রাজা বাদশার সন্তান লালন পালন করি, আজও পর্যন্ত কত হাজার হাজার বাচ্চা লালন পালন করলাম, আজও পর্যন্ত আপনার মুহাম্মদ, আপনার সন্তান মুহাম্মদের মতো এত সৌন্দর্যের মানুষ আমি কোনোদিন দেখি না। এমনি আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব আসছে, দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, হালিমাতুস সাদিয়া, হে হালিমাতুস সাদিয়া, বলো বলো বলো, তুমি তো কয়েকটা রাজা বাদশার সন্তান লালন পালন করো, আমি হলো বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কয়েকটা রাষ্ট্র শুধু নয় হাজারো রাষ্ট্র থেকে মানুষগুলো হজ করার জন্য আসে, কত মানুষের চেহারা দেখলাম, আজও পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সৌন্দর্যের মানুষ আমি কোনোদিন দেখি না। এই কথা শোনার পরে এবার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুই কত দূর দেখছ জানা দে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আমি কিছুই দেখি না, আমি দুনিয়ার জমিনে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সেকেন্ডের ভিতরে আমি উড়াল দেই, সেকেন্ডের ভিতরে পৌঁছে যায়, আজও পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সৌন্দর্যের মানুষ আমি কোনোদিন দেখি নাই। এই কথা শোনার পর আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমি দেখবা কেমন করে, এত সুন্দর করে সেকেন্ড পিস আমার বন্ধুর মতো দুনিয়াতে বানায় নাই। আল্লাহু আকবার, জোরে কান। ওই নবী কেমন মায়ের নবী আমার, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? একটা মানুষ আর একটা মানুষকে দুনিয়াতে ভালোবাসে তিনটা গুণ থাকলে রে বাবা, এক নম্বর হলো সৌন্দর্য, দুই নম্বর টাকা পয়সা, তিন নম্বর আদব আখলাক। এক নম্বর গুণের কথা বলি বাবা, সৌন্দর্য যদি বেশি হয়, আমেনা একবার আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা সৌন্দর্যের জন্য যদি কাউকে ভালোবাসা দরকার হয়, আমার নবীকে ভালোবাসো। আম্মা জান আয়েশা বলেন, হাতের থেকে একদিন রাতের বেলা সুই পড়ে গেল, দুনিয়ার বাতি জ্বালাইলাম, সুইটাকে খুঁজে পাইলাম না, হঠাৎ করে আমি তো অপেক্ষা করলাম কখন আমার নবী ঘরের ভিতরে ঢুকবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা শুনি না, আমার নবী আমার ঘরের ভিতরে ঢুকার পর নবীর চেহারার আলোতে আমার হারানো সুই আমি খুঁজে পেয়েছি। তাহলে মুসলমান জবাব দে, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না না? ওই নবীর ভালোবাসা, ওই নবীর মায়া, ওই নবীর মোহাব্বত
ওই নবীর ভিতরে এমন কিছু নাই যেটা নবীর ভিতরে নাই রে। আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, দু জাহানের সরদার, মদিনাওয়ালা নবী। ওই নবীকে ভালোবাসতে গিয়া সাহাবাই কেরাম নিজের জীবন পর্যন্ত কোরবান করে দিছে। সাহাবাই কেরাম নবীকে ভালোবাসতে গিয়া জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিছে। ওই উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বর, উহুদের ময়দানে মায়ার নবী রক্তে লাল, উহুদের ময়দানে দান দান শহীদ হয়ে গেছে। লোহার টুকরা, লোহার টুপি ডুইকা, লোহার টুপি ভাইয়া ওইটা আবার মাথার ভিতরে ডুইকা গেছে। এই দিক দিয়া হজরতে বেলাল ফজরের আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন কাফের ঘোষণা করে, মদিনায় নবী নাই, কুতিলা মুহাম্মদ, আমার নবী দুনিয়ার জমিনে না। এই কথা শোনার পরে হজরতে বেলাল দৌড় দিয়া দেয়। এই দিক দিয়ে একজন ডাক দিয়া কই, বেলাল আজান কি শেষ করবা না? বেলাল ডাক দিয়া কই, যেই শহরে নবী নাই ওই শহরে আমি বেলাল থাকবো না। বেলাল উহুদের ময়দানের দিকে দৌড়ায়। আরেকজন সাহাবী খেজুর বাগানে পানি দেয়। হঠাৎ যখন শুনতে পাইছে নবী নাই, সাহাবিটা একটু যায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি ওই নবীকে দেখতে না পায়, আমার চক্ষুর প্রয়োজন নাই, চক্ষু অন্ধ করা দাও। ওই বেলাল উহুদের ময়দানের দিকে যায়, মায়ার নবীকে সাহাবায়ে কেরাম রক্তাক্ত অবস্থায় একটা পাথরের ভিতরে বসাইলো। ও মুক্তাগাছার মুসলমান, ওই নবী চিনলি না? ওই নবীকে 1450 বছর আগে যেই পাথরের উপর বসাইছে, ওই পাথর থেকে এখনো পর্যন্ত মেশকের ঘ্রাণ বের হয়। ওই নবীকে যখন বসাইছে, আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তাকায় দেখো উহুদের ময়দানে কতজন সাহাবী আল্লাহর মুলাকাতের জন্য শাহাদাত বরণ করছে। তাদেরকে তাড়াতাড়ি গোসল ছাড়া, তাদেরকে বিনা গোসলে তাদেরকে দাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে 68টা লাশ একত্রিত করছে। আমার নবী ডাক দিয়া কয়, আরো 2টা লাশ দেখবা, কারণ আমি নবী স্বপ্নে দেখছি 70টা উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিছি, অর্থাৎ 70টা লাশ পাওয়া যাবে। আর 2টা লাশ কোথায়? আমার নবী ডাক দিয়া কই, খুঁজো, উহুদের ময়দানে খুঁজো। আমার নবী এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম খুঁজতে আরম্ভ করছে। হঠাৎ করে তাকায় দেখে একটা মহিলার আওয়াজ। উহুদের ময়দানে একটা মহিলা আওয়াজ দেয়, ডাক দিয়া কই, নবী গো, আমি হলো আপনার সাহাবী হানজালার স্ত্রী। আমার নবী ডাক দিয়া কই, তুমি কেন যুদ্ধের ময়দানে? এবার হানজালার স্ত্রী ডাক দিয়া কই, ও পয়গম্বর, আমার স্বামী হানজালা, আপনি উহুদের ময়দানে রক্তাক্ত। আমার স্বামী গতকালকে আপনি খেজুর ছিটায়া আপনি বিবাহ করায়া দিছিলেন। আজকে বাসর রজনী শেষ হইছে, ফরজ গোসলের সময় হইছে। লঙ্গের তলিয়া নিয়ে আমার স্বামী যখন গোসলখানায় ঢুকবে, হঠাৎ করে মদিনার অলিতে গলতে খবর হয়ে গেছে কুতিলা মুহাম্মদ, আমার নবী দুনিয়াতে নাই। আমার স্বামী সব কিছু ফালায়া ডাক দেয়া কয়, প্রাণের স্ত্রী তাড়াতাড়ি তরবারিটা হাতে দাও। আমি বললাম, প্রাণের স্বামী আমার, আপনি গোসল করে আর পরে যুদ্ধের ময়দানে যান। কিন্তু নবী, আপনার হানজালা আপনার জন্য এতটা পাগল। আপনার হানজালা ডাক দিয়া কই, বিবি রে, আমি যদি এই গোসল শেষ করা যায় হয়তো আমার নবীকে পাবো না, এই জন্য আমি হানজালা গোসল করব না, তাড়াতাড়ি তরবারিটা ধে। তরবারিটা নিয়া যুদ্ধের থেকে আসছে নবী। এখন যদি হানজালা শাহাদাত বরণ করে গো, তো আলহামদুলিল্লাহ, যদি বীর হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি শহীদ হয় থাকে তাহলে তাকে বিনা গোসলে দাফন করবেন না, বিনা গোসলে দাফন করবেন না। এ মুসলমান, অনেক লম্বা ইতিহাস। আমার নবী এবার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি খুঁজো,
আমার হানজালার লাশটা খুঁজিয়া তাড়াতাড়ি করে গোসলের ব্যবস্থা করো। এই কথা শোনার পরে এমনি জিবরাইল আমিনকে আল্লাহ পাঠায়া দিছে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনার সাহাবী হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না। আল্লাহ আপনার হানজালার প্রতি খুশি হয়ে গেছে, আপনার হানজালার গোসল আসমানে হাউজে কাউসারের পানি দিয়া করাইতেছে। আল্লাহু আকবার। আর আমার নবী এবার ডাক দিয়া কয়, 69টার একটা লাশ কোথায়? সাহাবীরা খুঁজতে খুঁজতে উহুদ পাহাড়, অনেক বড় পাহাড়ের ভিতরে চলে যায়। পাহাড়ের ভিতরে খুঁজতে খুঁজতে দেখে একজন সাহাবীর লাশ। হাতটা আলাদা করে রাখছে কাইটা, নাকটা আলাদা করে রাখছে, জবানটা আলাদা করছে, গাটটা আলাদা করছে, কানটা আলাদা করছে। এমনকি সাহাবায়ে কেরাম বলে লজ্জাস্থানটা পর্যন্ত আলাদা করে রাখছে। সাহাবায়ে কেরাম দেখে চিনে না। আমার নবীকে ডাক দিয়া কই, নবী গো, একটা লাশ পাইছি, তবে তার কোনো অস্তিত্ব নেই। হাতটা আলাদা করে রাখছে। বেঈমানেরা কচু কাটার মতো লাল লজ্জাস্থানটাও আলাদা করে রাখছে গো। আমার নবী এবার যায়, আমার কোন সাহাবী লাশটাকে চিনে না। আমার নবী যখন রাস্তার সামনে যায়, আমার নবী যাওয়ার পর আমার নবী লাশের কাছে দাঁড়ায়া আমার নবী ছোট বাচ্চার মতো ফুপাইয়া ফুপাইয়া কান্না করে আর ডাক দিয়া কয়, ও সাহাবীরা, তোরা কি চিনুস না? এটা হলো আমার চাচা আমিরে হামজার লাশ, তোরা চিনুস না? আমার যখন দুনিয়াতে মা হারাইছি, বাবা হারাইছি, মদিনার ভিতরে মক্কার ভিতরে আমার কেউ নাই, ওই চাচাই হলো আমার আপন, আমার আপন। ওই চাচাকে শতগুলো টুকরা করে রাখছে রে। এ নবীর আশিকের দল, নবীর ভালোবাসা তোমার অন্তরে নাই, নবীর মোহাব্বত তোমার অন্তরে নাই রে। অথচ সাহাবায়ে কেরামের ভিতরে কেমন ঈমান ছিল। আমরা মনে করি নবীকে ভালোবাসি, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর আশিক। কিন্তু রে মুসলমান, ওই কাদিয়ানির গোষ্ঠী যখন আমার নবীর চেয়ার নিয়ে টান দেয়, তখন মুসলমান আমরা ঘুমাই, মুসলমান আমরা জিমাই। অথচ মুসলমানের গোষ্ঠী আমাদের নবীকে শেষ নবী কাদিয়ানি মানে না। তাহলে বলেন, যারা কাদিয়ানিরা কি? জুড়ে কোন কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা হলো কাফের। জুড়ে বলেন, কাদিয়ানি কাফের। কারণ আমার নবী বলে, আনা খাতাদি, আমার নবী হলো শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে। কিন্তু যদি গোলাম আহমদ কাদিয়ানি যদি বলে আমি হলো শেষ নবী, আমার নবীকে শেষ নবী না মানে, বলেন গোলাম আহমদ কাদিয়ানি কি? জুড়ে বলেন, জুড়ে বলেন। ওই যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না, তারাও কাফের। জুড়ে কয় না। মুসলমান তারা কি? কাদিয়ানীদেরকে যারা রাষ্ট্রীয়ভাবে আমাদের উবাইদুল হক, খতিব উবাইদুল হক, মুফতি আমিনী সহ আমাদের আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানাইতে জানাইতে তারা কবরে চলে গেছে। আমরাও এটাও জানাইয়া দিতে চাই, আগামী দিনে আমাদের মহিবুল্লাহ বাবনগরীকেও জানাইতে চাই, আমাদের যারা নবীকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা দরকার আছে না নাই? হিন্দু এদেশে থাকে, বৌদ্ধ এদেশে থাকে, কাফের এদেশে থাকে, তাদের পরিচয় না থাকে। এই মুসলমানের সন্তানেরা কাদিয়ানি এদেশে থাকবে, আমাদের কোনো বাধা নাই। তবে মুসলমানের পরিচয় থাকতে পারবে না। তারা আমার নবীর দুশমন, তারা ইসলামের দুশমন। কথা বলেন, কথা ঠিক কিনা? ওই কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার জন্য যদি এই ইত্তেফাকুল উলামা সহ এই মুক্তাগাছার উলামায়ে কেরাম ডাক দেয় নবীর ইজ্জত হেফাজতের জন্য, তাহলে আমরা ময়দানে যাইতে কারা কারা রাজি আছি? দুইটা হাত আল্লাহকে দেখায়, দুইটা হাত জুড়ে দেলা নারা দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের, নারায়ে তাকবীর,
আমরা রসুলকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। রসুলের মহাব্বত অন্তরে কতটুকু যায় এবার দিয়ে দেব। সর্বশ্রেষ্ঠ নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরে আমার নবীর মহাব্বত তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের চাইতে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে বোঝা যায় আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে প্রয়োজন, নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাত প্রয়োজন। ওদিকে যাইতে পারলাম না, আসলে নবীকেই তো আগে চিনতে পারলাম না। নবীকে চিনলে না সামনে আগাবো। ওই নবীর রহমত আর বরকত কেমন ছিল, যদি কখনো সুযোগ হয় আশেপাশে আসি, আমার জন্য দোয়া করবেন। যদি আসি ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা করব।